ভোট আসে ভোট যায়, সরকার আসে সরকার যায়। স্বাধীনতার ৭৭ বছর পরেও হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিয়র ২ গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে ৩ কিলোমিটার কাঁচা রাস্তা আজও পাকা হলো না। বর্ষায় কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় ৮ থেকে ৮০ সকলকে। গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে না, অসুস্থ রোগীকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। খারাপ রাস্তার জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ। প্রশাসনিক উদাসীনতার জন্যই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রবিবার রাস্তায় ধান চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন কাতলামারি গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাতলামারি গ্রাম থেকে ঠ্যাঙ্গাঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্ষাকালে প্রতি বছর এই মাটির রাস্তা বেহাল হয়ে যায়। সাইকেলে যাওয়া তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়ারও পরিস্থিতি এখন নেই। মাটির রাস্তার পিছল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এই কাঁচা রাস্তা পাকা করার জন্য ১০০ বছর ধরে তারা দাবি জানিয়ে আসছেন। নেতারা ভোট এলেই পাকা রাস্তা করার আশ্বাস দেন, ভোট মিটে গেলে রাস্তার কোনো পরিবর্তন হয় না। গত পঞ্চায়েত নির্বাচনের সময় নেতাদের কাছেই রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছিল, আশ্বাসও মিলেছিল, কিন্তু আজ পর্যন্ত সেই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এলাকার মানুষ রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। প্রবলেম খুবই অসুস্থ, শরীর খারাপ হয়ে গেছে, এখন বাঁচাতে হবে। হরিশ্চন্দ্রপুর আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি। এখন কি করব, অ্যাম্বুলেন্স ডেকেছি, অ্যাম্বুলেন্স আসছে না। এত কাদার জন্য মানে খুবই রাস্তা খারাপ হয়ে আছে, এক হাঁটু কাদা, দেখতে পাচ্ছেন আপনারা কিরকম হয়ে যাচ্ছি আমরা এখন। এখন রোগীটাকে বাঁচাতে। এটা কোন গ্রামের রাস্তা? এটা হলো কাতলামারি, হরিশ্চন্দ্রপুর কাতলামারি। আপনারা এই রাস্তা নিয়ে কতদিনের সমস্যায় ভুগছেন? মোটামুটি প্রায় 10 বহুত দূর থেকে। কিছু হয়নি তো, না কোনো পাথর পড়েছে, না কিছু ইট পড়েছে, কিছু পড়েনি। তো এই যে এখন হাসপাতাল রোগীকে নিয়ে যাবেন, প্রায় কত কিলোমিটার আপনারা হেঁটে যাবেন এইভাবে? মোটামুটি 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। আপনার অ্যাম্বুলেন্সকে জানিয়েছিলেন? জানিয়েছি, ও বলেছে কি যেতে পারবো না আমরা, গাড়ি তো যাবে না, আসবে না তো, কেমন করে আসবে? মানে অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকছে না? না না না। আরও অন্যান্য যে প্রসূতি মা, গর্ভবতী মায়েরা, তাদের কীভাবে ব্যবস্থা করছেন আপনারা? কথা নিয়ে যাচ্ছেন? আমরা কুমি করবো, কি করবো এখন? এখন নিয়ে যেতে হবে, এখন বাঁচাতে হবে তো। তো এগুলো নিয়ে প্রশাসনকে বা বিডিওকে জানাননি? না, জানিয়েছি, কিছু করে না, ওরা কিছু করতে চাইছে না। আর যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসে, তখন তারা কি আশ্বাস দিচ্ছেন আপনাদের? বলছে কি আপনার রাস্তা করে দেবো, আপনার ভোটটা দিয়ে দেন। আমরা বলছি, তাও রাস্তা করছে না তো। যদি চরম সত্য কথা, এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে। এটা আমাকে এলাকার মানুষ বলেছিল, আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও করেছি, তবে এখনও কাজটা করে উঠতে পারিনি। তবে মানুষের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা, কারণ বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না। এই চলাচল করতে না পারার কারণেই মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ জায়গা দিয়েছে। আমি পুনরায় আবার জেলা পরিষদকে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার ডিএমের সাথে, সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি, যত দ্রুত পারি সেই রাস্তাটার সংস্কার করার চেষ্টা করি। আপনার নাম? আমার নাম আমিনুল হক, আমি হরিশ্চন্দ্রপুর 3 নম্বর ব্লকের 16 নম্বর জেলা পরিষদের সদস্য।